জীবনের কিভাবে তারা বেতন পাবে, তার কর্মসংস্থানের কি হবে, এমন একটা কিংকর্তব্য বিমূঢ় একটা সময় আমরা যখন হতবিহ্বল হয়ে পড়েছিলাম, আল্লাহর এক অশেষ শুনছে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজীমউদ্দিন মহোদয়কে ভারপ্রাপ্ত এমডি যখন নিয়োগ দেওয়া হয়, তখন সর্বস্তরের সবার কাছে একটি উৎসব শুরু হয়েছিল, সে কথা আপনাদের মনে আছে। আমরা বাংলাদেশের আনাচে কানাচে এমডি মহোদয়ের নেতৃত্বে যেভাবে সাক্ষী দিতে পারি, আমার এমডি মহোদয় সেদিন প্রত্যেককেই যারা নেতৃবৃন্দ আছেন এমডি মহোদয়কে বলেছিলেন, আমি মনে হয় এবার সবচেয়ে বেশি খারাপ করবো ইন্স্যুরেন্স সেক্টর, যে কোনো কোম্পানির প্রিমিয়াম নাই। এমন সময় আমাদের এমডি মহোদয় তার সুযোগ তা বলার অপেক্ষা রাখে না। আমি আজকে আমাদের মতিউর স্যারকে বলতে চাই যে স্যার, আপনি দেখেন কত সুশৃঙ্খল একটি বাহিনী, হলপ করে বলতে হবে 18টি কোম্পানি যে ব্যবসা করেছে তার চেয়ে বেশি ব্যবসা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। আমরা হলপ করে বলতে পারি এই কোম্পানি 2106 কোটি টাকা ব্যবসা করেছে, যেটা টোটাল ইন্ডাস্ট্রি সেক্টর একটা মাইল ফলক হিসাবে থাকবে। আমরা হলপ করতে বলতে পারি, আমরা গর্ব করি এই কোম্পানির জন্য, যে কোম্পানি করোনার পর এমডি মহোদয় দায়িত্ব নেওয়ার পর আমরা 24টি দেশীয় এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি। বক্তব্য দিয়েছেন, এই ন্যাশনাল লাইফকে গর্ব করেছেন। আমাদের এমডি মহোদয়কে সবাই প্রশ্ন করেন যে আপনার সফলতার মূল চাবিকাঠি কি, বলি তারা করতে দ্বিধা করে না, সেরকম একটি বিশ্বস্ত কর্মী বাহিনী রয়েছে। বক্তব্য দিতে পারতেছি না, এই কোম্পানি টেকনাফ নয়, তেতুলিয়া নয়, সারা বাংলাদেশের এম হায়দার চৌধুরীর যে নির্দেশনা ঘরে ঘরে গ্রুপের চেয়ারম্যান জনাব মতিউর স্যার এবং আমাদের সাথে কমোডর আবু বকর সিদ্দিকী এবং আমাদের সাথে মেহেরিন নাহরিন আমাদের একজন পরিচালক এবং আপনারা যারা আছেন প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একমত পোষণ করছি। আমার পূর্ববর্তী বক্তব্য না করতেন, এই যে বলল হেলাল করোনাকালীন সময় থেকে আমাদের উত্তরণ, এই করোনাকালীন সময় থেকে ইউক্রেন যুদ্ধ থেকে পৃথিবীর ব্যাপী অর্থনৈতিক দর্শের একটা পায়তারা, কিন্তু আকাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত একটা এক্সকারশন থাকে, একটা ইভেন্ট থাকে। আমরা বছরে একবার কক্সবাজার যাবো, সে 64 জেলার লোক এখানে আজকে আমরা সমাগম হয়েছি। এই 64 জেলার লোক আমাদের মনটাকে আমরা সাগরে এই জন্য আসি, আমরা মনটাকে সাগরের মধ্যে করে যাই। তো ন্যাশনাল লাইফটা একটা